বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি, মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি। মনে পড়ছে এই বৃষ্টি ভেজার দিনের এই বৃষ্টি বৃষ্টি গানটার কথা? সেই ভাড়া বাড়িতে থাকতে একবার এই গানটা করেছিলাম, আর এখন আমাদের বাড়িতে। গতকাল সারাদিন মানে সেই দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো পর্যন্ত চলছে। এক এক সময় মুষলধারে বৃষ্টি হচ্ছে, আবার এক এক সময় মানে নিম্নচাপের মতন হালকা হালকা করে বৃষ্টি পড়ছে। এই যে এখন আমি তোমাদের সাথে কথা বলতে শুরু করলাম, এখন থেকে একটু জোর বাড়তে থাকলো বৃষ্টি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের ভালোবাসাতে কিন্তু আমরা বেশ ভালো আছি। আর বৃষ্টি ভেজা দিনের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। দিনটা হচ্ছে বৃহস্পতিবার, আর ঘড়িতে এখন সময় ঠিক 9টা 10। একটু বেলা করে ঘুম থেকে উঠেছি গো। আসলে বর সকালবেলা কাজে গেছে, প্রায় 6টা 10 মতো বাজে, তো হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তো বললো এখন তুমি উঠে কি করবে, এখন ঘুমাও, তুমি পরে আস্তে ধীরে কাজ করবে, এই তো ঘরের টুকটাক কাজ। যাই হোক, উঠলাম হচ্ছে 7:30 পৌনে 8টার দিকে ঘুম থেকে উঠেছি। কাজকর্ম সেরে এই যে স্নান করে নিলাম, তো এখন থেকেই ব্লগটা শুরু করছি। তো চলো আর কথা না বাড়িয়ে চুলটা আঁচড়াবো। চুলটা পুরো ভেজা, বুঝতেই পারছো, শ্যাম্পু করেছি। আর জানি তোমরা আমাকে এই বৃহস্পতিবারে শ্যাম্পু করাটা নিয়ে বকবে। সত্যি বলতে না, আমার এমন দিনগুলো আসে, এই বৃহস্পতিবার দিনগুলোতেই আমি শ্যাম্পু করে ফেলি, আর আমি পরে মনে পড়ে যে না আজকে তো বৃহস্পতিবার। তবে জানো তো একটা কথা বলি, শ্যাম্পু করার সময় যখন তোমার মনে হবে যে না আজকে বৃহস্পতিবার, তুমি শ্যাম্পু করে নিলে, তো এটা আমি বড়দের কাছেই শুনেছি, তখন এই শাখার মধ্যে না সিঁদুরটাকে এইভাবে লাগিয়ে নেবে, তাহলে কিছুই হয় না। কারণ এক একটা দিন এমন হয়ে যায় না শ্যাম্পু করতেই হবে, বা কোনো অনুষ্ঠান পড়ে গেছে তোমাকে বৃহস্পতিবারে শ্যাম্পু করতেই হবে, এমার্জেন্সিতে তোমায় করতেই হবে। তো তার জন্য তুমি কিন্তু শাখার মধ্যে সিঁদুরটা লাগিয়ে নিয়ে শ্যাম্পু করতেই পারো, এতে কোনো সমস্যা হয় না। বড়দের কাছ থেকেই শোনা, তো তোমাদের সাথেও শেয়ার করলাম। আর সত্যি বলতে আমার ভুলটা হয়ে যায়, আমি বৃহস্পতিবার করেই শ্যাম্পুটা করে ফেলি। তা যে শ্যাম্পু করতে গিয়ে আমার তখন মনে পড়লো, তখন ভাবছি এই তো এখন আমার দিদিভাইরা আমাকে বকা দেবে যে রিয়াঙ্কা কেন বৃহস্পতিবারে শ্যাম্পু করলে। তো কি করব, ভুল করে আমার এই দিনগুলোই শ্যাম্পু হয়ে যায়, আমি ইচ্ছে করে করি না গো। একদিন ভিডিও যায়নি বলে তোমরা অনেক মন খারাপ করেছো। যাদের সাথে আমার পার্সোনালি কথা হয় তারাও আমাকে মেসেজ করেছো, আর যারা কমেন্ট করো তারাও জানিয়েছো যে তোমার ব্লগ কেন আসেনি। সত্যি বলতে ইচ্ছে হয়েছিল যে আজকের দিনটা ছুটি নিই। জানি তোমাদেরকে ব্লগ না দিলে যেমন তোমাদের খারাপ লাগে, তেমনি কিন্তু আমারও খারাপ লাগে। আমারও ভালো লাগে না তোমাদের প্রতিদিনের কমেন্টগুলো না আসলে, কিন্তু কালকে ভালো লাগছিল না, ইচ্ছে করছিল না, ভাবলাম আজকের দিনটা একটুখানি ছুটি থাক। আজকে সারাদিনই তো বৃষ্টি হয়েই চলেছে, তোমরা নেক্সট ব্লগটা দেখলেও বুঝতে পারবে এত বৃষ্টির ফলে কি অবস্থা বা কি পরিস্থিতি হয়েছে আমাদের এই গ্রামটার। যাই হোক, আজকে যেটা বলার সেটাই বলবো। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ঘুম থেকে তো একটু বেলা করেই উঠেছি বললাম তোমাদের। সাথে তো মা ফোন করেছিল। আগে যখন ভাড়া বাড়িতে থাকতাম তখনও যেমন নিয়মিতভাবে মা বর্ষার দিনগুলোতে সকাল সকাল ফোন করতো, কিরে এখন কাজ করছিস না তো, এখন করিস না কিন্তু, বৃষ্টির জল মাথায় পড়বে, বৃষ্টিটা থামুক তারপর আস্তে আস্তে নামবি, পা টিপে টিপে যাবি। আর আজকে ফোন করে শুধুমাত্র জামাইয়ের কথাই বলছিল যে বৃষ্টি মাথায় কাজে গেল, এই তো বৃষ্টিতে ভিজবে, ঠান্ডা লাগবে, সর্দি আসবে, নতুন কাজ, বাড়ি বসে থাকলেও তো চলবে না, এমনিতেই ধরো কারেন্ট না থাকলে বাড়ি বসতেই হয়। তো তার জন্যে বৃষ্টির উপেক্ষা করেই বর ছাতা নিয়েই তো সকালবেলা কাজে চলে গেছে। তবে যখন গেছিলো তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল, ও কাজে চলে যাওয়ার পর থেকেই একদম ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, কন্টিনিউ বৃষ্টি হয়ে চলেছে। এর আগে একবার হয়েছিল, ওই যে বললাম পুরনো বাড়ি থাকতে, ভাড়া বাড়ি থাকতে এরকম 2-3 দিন ধরে বৃষ্টি হয়েছিল, আর তার ফলে মানে চারিদিকে জলমগ্ন এলাকা হয়ে গেছিল। একটু ছেড়ে নিলাম, প্রসাদটা নামিয়ে তারপর রান্নাঘরে যাব। 2টো বিস্কুট খেয়েছি অবশ্য। দেখো কোথায় দুষ্টুমি চলছে। এই যে জায়গাটা রয়েছে একটা বক্স মতন করা, সেই বক্সের মধ্যে 3 জন মিলে ঢুকে ঘর বানিয়ে নিয়েছে। এখন বৃষ্টিটা একটু কমলো, একটু কমেছে বৃষ্টিটা, মনে হচ্ছে যেন সেই রোদ ওঠার আগে যেমন হয় না একটা আলো আলো তাপ তাপ দেখায়,
ঠিক এমন দেখাচ্ছে। বাবা রাস্তার অবস্থা তোমরা শুধু দেখো, এই যে ছাড়া পেয়েছে অমনি বেরিয়ে পড়লো, এই যে যেই ছাড়া পেয়েছে অমনি বেরিয়ে পড়লো। দেখো তাহলে বর্ষার দিনে আমাদের গ্রামে থাকলে মাটির রাস্তা হলে যে কি কষ্ট হয়। এই দেখো, এই দেখো জল। আমরা ঘরে থাকছি, ঘরের মধ্যে কাজ করছি, বাইরে বেরোতে হচ্ছে না, জল মাটি কিছু মানে পা দিতে হচ্ছে না, কিন্তু রাস্তায় বেরোতে হলে, কাজে বেরোতে গেলে এই রাস্তা ধরেই আমাদের কিন্তু যেতে হয়। আর দেখো রাস্তার সামনে কি বড় পুকুর, বাড়ির সামনে বড় পুকুর হয়ে গেছে। এই দেখো, দেখেছ? আজকে আমার বর বলেছিল, মানে গতকালকে বলেছিল যে আজকে যদি তাড়াতাড়ি কাজ হয়ে যায় তোমাকে ও বাড়িতে নিয়ে যাব, কারণ আমার ভালো লাগছে না বাড়িতে একা একা। তো বলছে তোমাকে মানে আমার বাপের বাড়িতে নিয়ে যাবে। তো আর নিয়ে যাবে কি, এই তো রাস্তার পরিস্থিতি, কী যে বাজে অবস্থা, পুরো পুকুর হয়ে গেছে। আর এই যে 3টে মিলে বেরিয়ে গেল, দেখলে? ওদের বের করতে লাগে না, ওদের ছাড়তে লাগে না, ওরা নিজেরাই বেরিয়ে যায়। এমন হয়ে গেছে, দরজা খুলতে না খুলতেই ওরা বেরিয়ে যাবে। তবে হ্যাঁ, লেলির বাচ্চাগুলো কিছু বলে না, কারণ ও জানে যে এই বাড়ির বিড়াল তো কিছু বলে না। তবে হ্যাঁ, কুকুর দেখলে তো স্বাভাবিক, বিড়ালের তো একটা ভয় থাকেই, কিন্তু কিছু বলে না। আর আরও একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এটা একটু খোলাই থাক, সেই বন্ধ রয়েছে না, সারাদিনই বন্ধ রয়েছে। সারাদিন বলতে সকাল থেকেই পুরো বন্ধ। আমি এদিকে কাজকর্ম সেরে গেটের সামনে জল দিয়ে চলে গেছিলাম ভেতরের কাজ করতে। আর আমি ড্রেনটার অবস্থা তোমাদের দেখাই, আমাদের বাড়ির সামনে ড্রেনটার যে কি পরিস্থিতি। রান্না বসাবো, প্রসাদটা নামিয়ে নিই, তারপর রান্না বসাবো। এই যে দেখতে পাচ্ছ, দেখো ডোবা হয়ে গেছে, পুরো ডোবা, এই যে ডোবা। আজকে আর এই কলতলায় আর আসা হয়নি, শুধু ঠাকুরের বাসন মাজতেই আসা হয়েছিল, তাছাড়া কলতলায় আজকে আমি নামিয়েইনি। যা স্লিপ কি বলবো, আমি যদি কাজ করতে যাই বা কিছু করতে যাই, বৃষ্টি পড়ছিল, তার মধ্যে মুষলধারে তখন বৃষ্টি পড়ছিল, আর গাছের ওই পাকা পাকা পাতাগুলো খালি পড়ে যাচ্ছে, মানে পড়েই থাকছে। আর কি বলতো, ওপরে গাছ তো, গাছের জলগুলো নিচে পড়ে আর টুপটুপ করে, ওই জন্য আরও শ্যাওলা হয়ে থাকে। রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে আর এদিকে গ্যাসটাকে ধরাচ্ছি, কড়াইটা বসাবো। আর জানো তো, এই যে গ্যাস লাইটারটা, যেটা আমার পুরনো গ্যাস লাইটারটা ছিল, সেদিনকে তো আমি বাড়িতে ছিলাম না, মানে মা এসেছিল যেদিন, বাজারে গেছি, আর আমার মা হচ্ছে ওই গ্যাস লাইটারটা এখানেই থাকে, তো ওইটা দিয়ে গ্যাস ধরিয়েছিল। এবার আমি বলছি তুমি কি করে গ্যাস ধরালে? বলছে যে কেন, আমি হচ্ছে লাইটার দিয়ে, আর লাইটারটার সামনেও রয়েছে। বলছে এই লাইটারটা তো ভালো না, জ্বলে না, মানে একবারে জ্বলে না, সেই 10-12 বার প্রেস করলে তবে গিয়ে একবার জ্বলে, ভালো না। বলছে কেন, জ্বললো তো, তারপর থেকে দেখছি জ্বলছে, মানে তারপর হচ্ছে ওই একবার একটু প্রেস করে নিয়ে তারপর দ্বিতীয়বারে জ্বলছে, এরকম হচ্ছে, কিন্তু জ্বলছে। ভালো হলো, এটা কেনাও হচ্ছিল না। তোমরাও অনেকে বলছিলে যে রিয়াঙ্কা একটা লাইটার কিনে নাও। এবার সত্যি বলতে বাজারে তো কিছু কিনতে যাওয়া হচ্ছে না, ওই সবজি বাজারে যে যাওয়া হয়, রানাঘাটে যাওয়া হচ্ছে না, তো ভেবেছিলাম নেবো করে, আর নেওয়াই হচ্ছিল না, ওই হয়ে যাচ্ছে, ওটা দিয়ে চালিয়ে নিচ্ছিলাম। এদিকে ঢ্যাঁড়স কেটে নিয়েছি, ভেন্ডি যেটাকে বলে। আজকে ঢ্যাঁড়সের একটু অন্যরকম ভাবে রান্না করব, চলো তোমাদের সাথে আজকে শেয়ার করছি ধাবা স্টাইলের ভেন্ডির রেসিপি। তো চলো, তেল ছিল এর মধ্যে, যেহেতু গতকাল রাত্রিবেলায় একটু ভাজাভুজি হয়েছিল, পটল ভাজা, তো তার জন্য তেল ছিল, আর একটু তেল দেব। এটা গরম হতে থাকবে, ততক্ষণ এটার যে ব্যাপারটা করতে হবে সেটা করে নিই, চলো তোমরা দেখতে থাকো। এদিকে দেখো, ভেন্ডিগুলোকে এইভাবে কেটে নিয়েছি, ঠিক একটা ভেন্ডিকে দুটো ভাগ করেছি। তো এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সামান্য একটু লবণ, আর দেবো এর মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো। ফার্স্ট টাইম করছি তাই খুব বেশি নিলাম না, একদম অল্প ভেন্ডি নিয়েছি, জানো তো, আরও ভেন্ডি রয়েছে অবশ্য। আচ্ছা, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লেবুর রস। লেবুর রস দিলে কি হবে বলো তো, আমি এটা জানতাম না, আমি এটা জানলাম। লেবুর রস দিলে না, এটা হচ্ছে তোমার ওই যে ভেন্ডির যে একটা কি বলে এটাকে, একটা পিছল পিছল ভাবটা থাকে না, তো সেটা থাকবে না, ওই জন্যে লেবুর রসটা দিয়ে দিলাম। এটা আমি জানতাম না, এটা প্রথম জানলাম। তোমরাও জানতে কি না অবশ্যই জানিও, না আমার থেকে প্রথম জানলে। তো এই যে এখন এটাকে পুরো মাখিয়ে রেখে দিলাম। এবার তেলটা এদিকে গরম হয়ে গেছে, এদিকে লাইটটা ধরিয়ে নি, দাঁড়াও। চলো, এদিকে তেলটা গরম হয়ে গেছে। তো প্রথমে আগে কি করব বলো তো, প্রথমে এই ভেন্ডিগুলোকে ভেজে নেব।
ঢ্যাঁড়সগুলো ভাজা হতে হতে এদিকে একটা বাটির মধ্যে আমি মশলা নিয়ে নিয়েছি। কি কি নিয়েছি বলো তো? এর মধ্যে এখানে নিয়েছি জিরে গুঁড়ো, আর নিয়েছি হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, আর নিয়েছি একটুখানি মতন বেসন। তো একদমই কম রান্না হচ্ছে, মানে অল্পই করছি, প্রথমবার তো, তাই জন্যে একটু অল্প করেই করছি। যদি এটা খেয়ে আমার বর বলে ভালো হয়েছে, তাহলে নেক্সট টাইম আরও একবার করব। তো এটা ভালো করে জল দিয়ে গুলিয়ে রেখে দেব। তো আর নিয়েছি কিছু পেঁয়াজ, আর হচ্ছে 2 কোয়া রসুন আছে, সেটা তোমাদের দেখানো হয়নি। তো এখানে দেখো ভাজা কিন্তু হয়ে গেছে। তো এরপর এই ভেন্ডিগুলোকে আমি তুলে রাখব। তারপর একটুখানি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব হচ্ছে কালো জিরে। কালো জিরে দেওয়ার পর সামান্য একটুখানি পেঁয়াজ কুচি দিলাম, আর এটা একদমই অর্ধেক পেঁয়াজ ছিল। তো পেঁয়াজ আর 2 কোয়া মতন রসুন ছিল, সেটাকে একটুখানি ভাজা ভাজা করে যে মশলাটা গুলে রেখেছিলাম জলের মধ্যে, সেই মশলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে নেড়ে হালকা একটু তেল ছেড়ে আসবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 বাটি, মানে বাটি ধুয়ে জলটা। তো এটাকে আর একটু ভালো করে নাড়িয়ে নেব। আর হ্যাঁ, এর মধ্যে দেব হচ্ছে একটু সামান্য চিনি। তারপর এটা ভালো করে নেড়ে দেখো ঝোলটা যখন ফুটবে তখন এর মধ্যে ভেন্ডি ভাজা কটা দিয়ে দেবো। আর হ্যাঁ, মনে রেখো এটা কিন্তু ঝোল ঝোল হবে না, এটা অ্যাকচুয়ালি গ্রেভি হবে। তো তোমরা দেখতেই পাবে একদম শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। দেখতে তো দারুণ হয়েছে। তোমরাও জানিও, যারা ভেন্ডি খেতে পছন্দ করে না তারা অবশ্যই একবার এটা ট্রাই করো। আর কেমন রান্না হয়েছে সেটা তো আমার বর নিজের মুখেই বলবে। দেখতে কিন্তু দারুণ হয়েছে, একদম সিম্পল রান্না। আর এদিকে ডুমুডুমু করে আলু কেটে নিয়েছি, আদা কেটে নিয়েছি, আর প্রেসারে সিদ্ধ করতে দিয়েছি ওল। আজকে ওলের তরকারি করব। তো এক তরকারি হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, এবার ওলের তরকারি করলে ব্যাস আমার আজকে সকাল আর দুপুর মিলিয়ে রান্না একদম কমপ্লিট হয়ে যায়। বাইরে কিন্তু বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে। মানে গতকাল দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে, সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে। এখন একটুখানি ছেক দিয়েছে, আর হালকা রোদের একটা তাপ দেখা যাচ্ছে। আর রোদ না হলে ভালো মতন, যদি 2 দিন রোদ না হয় তাহলে আমাদের রাস্তাটা শুকাবে না। রাস্তাটার অবস্থা তো তোমাদের দেখালামই, রাস্তা শুকাবে না, ড্রেনটা শুকাবে না। আর এই ড্রেনটা হচ্ছে পুরো, মানে এমনি তো বৃষ্টির জল তো আসছে, তার মধ্যে কি বলো তো, ওই যে এই ড্রেনটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই ধানের জমির জলটা পাস করার জন্য। তো এই ড্রেনটা পাকা না হলে না এরকমই কষ্ট পেতে হবে। কবে পাকা হবে জানি না, হয়তো শীতের দিকে হলেও হতে পারে, কারণ এখন তো বর্ষাকাল, এখন এসবের কাজ হবে না। চলো, তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, এবার জিরে ফোড়ন দিয়ে আলুটা মানে ভাজা বসিয়ে দিই। আর সেদ্ধ হয়ে গেছে ওলটা। আর এটা ওই আদা জিরে বাটা এভাবেই করব, যেমনভাবে নর্মালি করি আর কি। তো চলো, এই রান্নাটা আর ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করছি না। ওল আলুর তরকারিটা মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছি। তো এই ঝোলটা থাকবে না, অনেকটাই শুকাবো, কারণ একটু সেদ্ধ হবে তো আলুটা। ওলটা নয় সেদ্ধ, কিন্তু আলুটা একটু সেদ্ধ হবে। তো ঝোলটা একদম শুকিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রান্না করছিলাম যখন আমার পায়ে পায়ে ঘুরছিল। তারপর যখন একটু বিস্কুট নিমকি দিলাম, খাওয়া দাওয়া করে এই যে ঘরে ঘুমোচ্ছে। একটা জিনিস দেখবে, এই দেখো মেঘটা করেছে, দেখো শুধু। এই যে আমার ফোন তো অত ভালো না, ওই জন্য একটু হেজি লাগছে। তো একদম দূরে, বিশাল দূর, বুঝতেই পারছো কতটা দূর, একদম দূরে কালো মেঘ করেছে। দেখেছো? দেখতে পাচ্ছ ভালো করে? এই দিকে কিন্তু সাদা মেঘ, আর এই যে কালো মেঘ, পুরো কালো হয়ে গেছে। আবার নামবে বৃষ্টি। উফ, আর ভালো লাগছে না। তাহলে এই রাস্তার সামনে কত জল জমে যাবে বলো তো। এই যে একটু রোদ হলে তাও শুকোতো, হালকা হালকা রোদ বেরিয়েছিল, কিন্তু আবার মেঘ করে আসছে। তাই তো করে, ওদের কাজই তো ওই। তুমি চুলটা আসছো, কোনটা গেছে? ও বাবালে, পটি করতে গেছে গো। আরে পটি পেয়ে গেছে। চুলটা আসরাও, ভাত বাড়ছি, আবার মেঘ করে এসছে, আবার বৃষ্টি নামবে গো। কি বাজে অবস্থা।
হয়েছে, তাড়াতাড়ি আসো। না, টয়লেট করে আসলো। আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, তাড়াতাড়ি দরজা দেবো। চলে আয়, আসো 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 তাড়াতাড়ি। হ্যাঁ আসো, আয় আয় আয়, করতেই হয় জানো না। কি হলো দেখো তাহলে। গতকালকে একটা মাছ ভাজা তুলে রেখে দিয়েছিলাম মুনুসোনাদের জন্য, তো ভাবলাম যে একবেলা তো খেতে পারবে। এই যে, আর আজকে তো সারাদিন মানে বৃষ্টি চলছে, সকাল থেকেই তো, মানে গতকাল থেকেই বৃষ্টি, সকালবেলা তো মুষলধারে বৃষ্টি হচ্ছিল, কেউ আসেনি, কোনো মাছ কাকা বা মাছ দাদা আসেনি। আমি জানি আজকে দিনটা তো চলাতে হবে, ভাবো তাহলে চিন্তা ভাবনা করে কত দূর এগোতে হয়। চলো চলে আসো, আওয়াজ পাচ্ছ? চলো, এই তো আবার খেয়ে নেবা। জলের বাটিটাকে উল্টে উল্টে কোথায় ফেলে দিয়েছে, ওইদিকে জলের বাটি নিয়ে চলে গেছে খেলতে খেলতে। বাইরে এত অন্ধকার করে এসছে, ঘরেও প্রচন্ড অন্ধকার লাগছে। এই যে জল নাও। এখন আর কোনো আওয়াজ পাবে না, টুকটুক করে খাচ্ছে। এই যে চলো। ওদিকে তোমাদের দিদিভাই মুনুসোনাদের মাছ ছিল, মাছ দিয়ে ওদের খাবার দিতে গেল। তার মধ্যে আজকে দারুণ একটা রেসিপি করেছে, ধাবা স্টাইলের ভেন্ডি তেল ভেন্ডি, ধাবা স্টাইলে তেল ভেন্ডি। খেতে এত সুন্দর হয়েছে, মানে জাস্ট কি বলবো, মুখে এত এখনো স্বাদ লেগে রয়েছে। তারপরে এই যে এটা হচ্ছে কি কাটি কচু, না না, ওলের তরকারি, ওল আর আলু দিয়ে তরকারি। তাই ভাবছিলাম যে এটা আবার কেমন করেছে। তো আমার দেখো এদিকে আমি এটা নিয়ে খেতে বসে গেছি অলরেডি, আমি খাচ্ছি। আজকে দুটো তরকারি একদম জাস্ট অসাধারণ, মানে আজকে সত্যি মানে কি বলবো, এটা নতুন করলাম, ভাবলাম যে সর্ষেই তো সবসময় করি, তো এটা করে দেখি একবার কেমন লাগে। তো তোমার ভালো লেগেছে যতক্ষণ। তো আজকে যদি বিকেলে বৃষ্টি না হয় ঠিক আছে, তাহলে তোমাকে ফুচকা খাওয়াবো, কোন এত সুন্দর রান্না করে খাওয়ালো আমাকে। যদি বৃষ্টি না হয় তাহলে খাওয়াবো, ওই নিয়ে এসে খাবো। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে আমি খাওয়াটা কমপ্লিট করে নিই। তোমার দিদিভাই দিকে খেতে শুরু করে দিয়েছে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, আমি কি বলছি, অসাধারণ একদম। কিন্তু একটু মানে ভাজা বেশি হয়ে গেছে, হচ্ছে ওই ফোন এসেছিল। ঠিক আছে, অসুবিধা নেই, এরপরের দিন আরো ভালো হবে। এরপরের দিন আমি ভেন্ডি ভাজা খাবো না, বা ভেন্ডি সর্ষে খাবো না, আমি এই জিনিসটাই খাবো। আচ্ছা, তেল ভেন্ডি। বৃষ্টি শুরু হয়ে গেছে, সকালবেলাও এরকমই পড়ছিল যখন কাজে গেছিল, তাই না? তার আগে জোরে হচ্ছিল, আর তারপরে আবার মুষলধারে নামলো। রাস্তাটার কি অবস্থা ভগবান, ভালো লাগে না। যাস না, নামিস না। জন্য আমার জ্বালা হয়েছে। ভালো বৃষ্টি হচ্ছে, ভালো বৃষ্টি নামলো তো, ভিজে আবার কিন্তু না। সবাই আমায় বলে তোমাকে রেনকোট কিনে দিতে, কিন্তু তোমাকে রেনকোট কিনে দিয়েছিলাম, সেই রেনকোট ঘরে বসিয়ে নষ্ট করলাম। মাও আজকে ফোন করে বলছে একটা রেনকোট কিনে দিতে। কিনবো? ওই দেখো, একটা আমি কিনে দিয়েছিলাম জানো, বিয়ের পর সেই রেনকোট পরতোই না, ছাতা নিয়েই কাজে যাবে। হ্যাঁ, কুমির। গামছা নিয়েছো? নেবা না? আচ্ছা, সাবধানে এসো। আবার শুরু হলো বৃষ্টি, এবার চলবে সারা দুপুর ধরে। একটুখানি হালকা রোদ দেখা দিল, আবার চলছে। খাওয়া দাওয়া করার পর খেজুর খাচ্ছি, ওকেও দিলাম দুটো, আর আমি খাচ্ছি। চলো, এটা হচ্ছে নিম্নচাপ ওয়েদার, বুঝলে? বুধবার থেকে নামার কথা ছিল, মা বলছিলাম, আমি তো আর খবর খুব একটা দেখি না, মাই বলছিল যে বুধবার থেকে নাকি নিম্নচাপের মতন বৃষ্টি নামবে, তো সেটাই হচ্ছে, কালকে দুপুর থেকে শুরু হয়েছে। চলো এবার ঘরের দরজা দিয়ে আর কি, এখন আর কোনো কাজ নেই। দেখি কিছু রিলস করব,
বসে বসে রিলস করি আর কি। বর কাজে চলে যাওয়ার পর ঠিক এই ধরো 1টা 12:30 1টা থেকে শুরু হলো বৃষ্টি। আর সেই বৃষ্টি একদম দুপুর বিকেল রাত সারা দিন পর্যন্ত চললো, মুষলধারে বৃষ্টি। সেই বৃষ্টি আর কমার নয়। তো নেক্সট ব্লগে দেখতে পারবে যে কি পরিস্থিতি হয়েছে। আর আমি আর ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি, তার কারণ হচ্ছে আমার ফোনে 1 নম্বর চার্জ নেই, 25% চার্জ ছিল, তার মধ্যে কারেন্ট নেই। বাইরে পড়ছে মুষলধারে বৃষ্টি, কারেন্ট নেই। আর আমি কেটে নিয়ে আসলাম এখন বিলেতি আমড়া। তো এটাই খাবো, খেতে খেতে ব্লগটা তাহলে এন্ড করছি। ভালো থেকো সবাই, টাটা।